সৌরজগতে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে ছোট্ট গ্রহ হল বুধ বা মার্কিউরি। রোমানদের দেবতা মার্কিউরির নাম থেকে এই গ্রহের ইংরাজি নামকরণ করা হয়েছে মার্কিউরি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মার্কিউরির সময় লাগে 88 দিন। আবার মার্কিউরি নিজের চারিদিকে প্রায় 59 দিনে একবার আবর্তন করে। এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি কম হওয়ার জন্য এই গ্রহ বায়ুমণ্ডল ধরে রাখতে পারেনি, আর তাই এই গ্রহে কোনো বায়ুমণ্ডল না থাকায় এই গ্রহের আকাশ সবসময় কালো দেখায়। এই গ্রহে দিনের বেলায় উষ্ণতা থাকে 430 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের বেলায় উষ্ণতা থাকে -180 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রহটি ছোট হওয়ার জন্য এর মাধ্যাকর্ষণ শক্তি এতই কম যে গ্রহটি কোনো উপগ্রহকে নিজের চারিদিকে ধরে রাখতে পারেনি। তাই বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই। সৌরজগতে বুধের পরে সূর্যের দ্বিতীয় নিকটবর্তী গ্রহ হল শুক্র। রোমানদের সৌন্দর্যের দেবী ভেনাসের নাম থেকে শুক্র গ্রহের ইংরাজি নামকরণ করা হয় ভেনাস। এই গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে নিজের চারিদিকে আবর্তন করে। শুক্রের নিজের চারিদিকে একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় 243 আর্থ ডে। অপরদিকে সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় নেয় 224 আর্থ ডে। বিজ্ঞানীদের ধারণা, এই গ্রহটির মাধ্যাকর্ষণ কম হওয়ার জন্য এই গ্রহটি কোনো উপগ্রহ ধরে রাখতে পারেনি। পৃথিবী থেকে এই গ্রহটিকে যখন ভোরবেলায় পূর্ব আকাশে দেখা যায় তখন তাকে আমরা শুকতারা বলি। আবার যখন পশ্চিম আকাশে সূর্যাস্তের পর দেখা যায় তখন তাকে আমরা সন্ধ্যা তারা বলি। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে 96% রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটি গ্রিন হাউস গ্যাস এবং এই গ্যাসটি তাপ ধরে রাখতে সক্ষম, তাই ভেনাস হল সৌরজগতের উষ্ণতম গ্রহ। আবার এই গ্রহটি হল সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ। এই গ্রহটিতে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয়। সৌরজগতের তৃতীয় গ্রহ হল পৃথিবী। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আবার নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই গ্রহের 4 ভাগের মধ্যে 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে এই গ্রহকে নীল দেখায়। তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। আমরা সবাই জানি পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে, তা হলো চাঁদ। চাঁদের সৃষ্টি হলো কিভাবে তা অনেকেরই হয়তো জানা নেই। আসলে সৃষ্টির শুরুতে পৃথিবী ও মঙ্গল গ্রহের মাঝে থিয়া নামের একটি গ্রহ ছিল। সৌরজগৎ সৃষ্টির পর থেকে থিয়া গ্রহটিতে বিশালাকার উল্কাপিণ্ড আছড়ে পড়তে থাকে। ফলে থিয়া ক্রমশ পৃথিবীর দিকে সরে আসতে থাকে এবং একসময় পৃথিবীর উপর আছড়ে পড়ে। থিয়া গ্রহটির সাথে পৃথিবীর সংঘর্ষের ফলে পৃথিবী থেকে একটি গলিত অংশ ছিটকে বেরিয়ে আসে, যা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে আসা এই অংশটি ক্রমশ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে পৃথিবীর উপগ্রহ চাঁদের সৃষ্টি করেছে। মঙ্গল গ্রহ হল সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। এই গ্রহের মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এই গ্রহটিকে রক্তের মতো লাল দেখায়। তাই রোমানদের যুদ্ধের দেবতা মার্সের নাম থেকে এই গ্রহটির ইংরাজি নাম হয় মার্স। আর রোমান পুরাণ অনুযায়ী যে দুটি ঘোড়া রোমান দেবতা মার্সের রথ টানত তাদের নাম ছিল ফোবস এবং ডাইমোস। সেই জন্য মঙ্গল গ্রহেরও দুটো উপগ্রহের নাম হয় যথাক্রমে ফোবস ও ডাইমোস। মার্স নিজের চারিদিকে একবার আবর্তন করতে সময় নেয় 24 ঘন্টা 39 মিনিট। আবার সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 687 দিন। এই গ্রহে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে এবং তাদের মধ্যে অলিম্পাস মন্স হল সৌরজগতের উচ্চতম আগ্নেয়গিরি। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী বৃহস্পতি হল পঞ্চম গ্রহ এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ। রোমান পুরাণ অনুযায়ী দেবতাদের রাজা জুপিটারের নাম অনুসারে এই গ্রহের ইংরাজি নামকরণ করা হয় জুপিটার। আবার সৌরজগতের সব গ্রহগুলির মধ্যে নিজের চারিদিকে সবচেয়ে দ্রুত আবর্তন করে এই গ্রহটা। সূর্যকে একবার পরিক্রমণ করতে বৃহস্পতি গ্রহের সময় লাগে প্রায় 12 বছর এবং নিজের অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 9 ঘন্টা 56 মিনিট। এই গ্রহটির 90% হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বৃহস্পতি গ্রহটির দক্ষিণ গোলার্ধে একটি বিশাল লাল বৃত্তাকার অংশ ঘূর্ণনরত অবস্থায় দেখা যায়। এটি আসলে একটি দৈত্যাকার ঘূর্ণিঝড়।
একে গ্রেট রেড স্পটও বলা হয়। ছবিতে আমরা বৃহস্পতি গ্রহের গায়ে এই রকম কিছু স্ট্রাইপ দেখতে পাই। এগুলি আসলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মেঘ। বৃহস্পতি গ্রহের মোট ৭৯টি উপগ্রহ রয়েছে। সৌরজগতের ষষ্ঠ গ্রহ হল শনি এবং এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। রোমানদের সময়ের দেবতা স্যাটার্নের নাম থেকে এই গ্রহের ইংরাজি নাম হয় স্যাটার্ন। এই গ্রহ নিজের চারিদিকে একবার আবর্তন করতে সময় নেয় মাত্র 10 ঘন্টা 32 মিনিট। আবার সূর্যের চারিদিকে একবার পরিক্রম করতে সময় নেয় 29 বছর। এই গ্রহের বলয়গুলি বরফ, ধুলো এবং পাথরের টুকরো দিয়ে তৈরি। সৌরজগতের সকল গ্রহের মধ্যে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 82টি। এই গ্রহের বৃহত্তম উপগ্রহটি হল টাইটান। অবাক করা বিষয় হল টাইটান বুধ গ্রহের থেকেও বড়। গ্রিকদের আকাশের দেবতা ইউরেনাসের নাম থেকে এই গ্রহের ইংরাজি নাম হয় ইউরেনাস। এটি হল সৌরজগতের শীতলতম গ্রহ। এই গ্রহ নিজের চারিদিকে একবার ঘুরে আসতে সময় নেয় মাত্র 17 ঘন্টা, কিন্তু সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় নেয় 84 বছর। শনি গ্রহের মতো এই গ্রহেরও বলয় আছে। এই গ্রহের 27টি উপগ্রহ রয়েছে। এই গ্রহটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই গ্রহটি শুক্র গ্রহের মতো পূর্ব থেকে পশ্চিমে নিজের চারিদিকে আবর্তন করে। সৌরজগতের শেষ এবং দূরতম গ্রহ হল নেপচুন। রোমানদের সমুদ্রের দেবতা নেপচুনের নাম থেকে এই গ্রহের ইংরাজি নাম হয় নেপচুন। সূর্যকে একবার পরিক্রমণ করতে এই গ্রহের সময় লাগে 165 বছর এবং নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 16 ঘন্টা 6 মিনিট। এই গ্রহের 14টি উপগ্রহ রয়েছে। এই গ্রহের 5টি বলয় আছে। মিথেন গ্যাসের প্রাধান্যের জন্য এই গ্রহের রং নীল। এই গ্রহে টর্নেডোর থেকেও দ্রুত বেগে ঝড় প্রবাহিত হয়। ট্রাইটন হল এই গ্রহের বৃহত্তম উপগ্রহ। প্রিয় দর্শক, আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। তাই প্লিজ একটি লাইক করে দিন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা এতক্ষণ দেখছিলেন এডুকেয়ার চ্যানেল আর আমি তাপস দাস, সাইনিং অফ।